গতকালকে গুরুদেবের ঘর থেকে শুনেছিলাম আমাদের গড়বাড়ি উনি সন্ন্যাস নিয়ে শান্তি করে আসেন
শান্তপুরে এসে মাকে খবর দিলেন, সকল ভক্তগণ আসলেন, মা নিজেও আসলেন, ভিক্ষা গ্রহণ করিলেন। শান্তপুর 3 দিন ছিলেন। তারপর আমাদের গড়ে মার আদেশ নিয়ে সকল ভক্তগণের আদেশ নিয়ে এই লীলাচলে গমন করিলেন। এই কথায় আমরা গতকালকে গুরুদেবের বদল থেকে আমরা সকল ভক্তবৃন্দ আসলে পড়লাম। আজকে বলছেন যে লীলাচল গিয়ে তারপরে কি করবেন? পথে নানান লীলারস, দেব দর্শন, মাধবের পুরীর কথা, গোপাল স্থাপন। ক্ষীরচুরির কথা, সাক্ষী গোপাল বিবরণ, নিত্যানন্দ কইল প্রভু দণ্ড অঞ্জন। ক্রুধ হইয়া একা গেলা জগন্নাথ দেখিতে, দেখিয়া মূর্ছিত হইয়া পড়িলা ভূমিতে। সার্বভৌম লইয়া আইলা আপন ভবন, তৃতীয় প্রহরে হইল প্রভুর চেতন। অর্থাৎ যখন শান্তিপুর থেকে লীলাচলে যাওয়ার পথে, লীলাচলে যাওয়ার পথে আমাদের গর্ভে নানান নিয়ম, লীলারসে আস্বাদন এবং নানান স্থানে শ্রী মন্দির, শ্রী বিগ্রহ আদি দর্শন করিয়াছিলেন। যখন আমাদের গৌরী যখন শান্তিপুর থেকে লীলাচলে যাওয়ার সময় নানানবিধ লীলারস আস্বাদন করলেন। যত মন্দির আছে সামনে যা করেছিল সব মন্দিরের বিগ্রহ আদি সব দর্শন করিলেন। এদিকে বলেছেন আবার মাধবপুরীর কথা, যে বলছেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামীর কথা বললেন যে কি বলছেন গোপাল স্থাপন, অর্থাৎ শ্রী গোপাল যে আদিষ্ট হইয়া মাধবেন্দ্র যে শ্রী বৃন্দাবন যে গোপাল স্থান করিয়াছিলেন সেই কথাও যে উনি বললেন। আবার বলছেন ক্ষীরচুর কথাও বললেন। কে বললেন? গোপালের আদেশ চন্দন, গোপালের আদেশে এই চন্দন আনবার জন্য লীলাচলে যাওয়ার পথে যমুনাতে শ্রী মাধবেন্দ্রপুরীর জন্য গোপীনাথ যে তীর চুরি করিয়াছিলেন তার কথাও উঠালেন। আবার তৎ অবধি ওই গোপীনাথের নাম ছিলেন কি? চূড়া গোপীনাথ, যে মাধবেন্দ্রপুরীর জন্য যে তীর চুরি করিলেন যে গোপীনাথ, সেই গোপীনাথের নাম হয়ে করে গেলেন ভক্তবৎসল ভগবানের নাম হলেন ক্ষীরচূড়া গোপীনাথ। আমরা বিস্তারিতভাবে মধ্য লীলা 4th পরিচ্ছেদে
আমরা তীরচূড়া গোপীনাথের বিস্তারিত বর্ণন আমরা সকল গুরুভক্তবৃন্দ শ্রবণ করব। সাক্ষী গোপাল বিবরণ অর্থাৎ যে বৃন্দাবনে গোপাল গিয়ে পুরীতে সাক্ষী দিলেন, কোথায় সাক্ষী দেওয়ার জন্য গোপালের শ্রী বিগ্রহ যে হাটিয়া শ্রী বৃন্দাবন হইতে বিদ্যানগরে আসিয়াছিলেন তার কথাও আমরা শুনেছি। এই গোপালকেও আমাদের শ্রী গৌরহরি যাওয়ার সময়, যে পুরীতে যাওয়ার সময় দর্শন করিলেন। তীরচূড়া গোপীনাথকেও দর্শন করলেন, সাক্ষী গোপালকেও দর্শন করলেন। আমরা যে সাক্ষী গোপাল যে তোমার বিস্তারিত বর্ণন মধ্যলীলা পঞ্চম পরিচ্ছেদে আমরা যে রস আস্বাদন করব বিস্তারিত ভাবে। দণ্ডবঙ্গন অর্থাৎ যে বললেন দণ্ডবঙ্গনের কথা। নিত্যানন্দ কৈলপ্রভুর দণ্ড ভঞ্জন ক্রুদের হইয়া একা গেলা জগন্নাথ দর্শন। এই যে কথাগুলো বললেন দণ্ডভঙ্গ অর্থাৎ নিত্যানন্দ প্রভুর দণ্ড অর্থাৎ লাঠি ভাঙ্গিয়াছিলেন। তারপর আমাদের গৌরহরি ক্রোধিত হয়ে গেলেন যে এই দণ্ড ভাঙ্গার বিষয় আমরা মধ্যলীলা পঞ্চম পরিচ্ছেদে আমরা এটা বিস্তারিতভাবে রস আস্বাদন করব। তাও এই কথা সংক্ষিপ্তভাবে এখানে উঠিয়ে দিলেন। ক্রোধ হল অর্থাৎ যখন দণ্ড ভেঙে দিলেন, দণ্ড ভাঙ্গার পর আমাদের গৌরহরি চলে গেলেন একাই। বলছে তোমাদের কেউ আসতে হবে না, তোমরা কেউ আমার সঙ্গে যেতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। কোথায়? একাই চলে গেলেন জগন্নাথ দর্শন। আর জগন্নাথ দর্শন করে প্রেম বেশি আমাদের শ্রী গৌরহরি মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। যখন ভূমিতে পড়ে গেলেন তখন শ্রীপাদ সার্বভৌম যে ভট্টাচার্য দর্শন করলেন, মূর্ছিত হয়ে আমাদের গৌরহরি ভূমিতে আছেন। প্রভুকে দেখিয়া নিজ গৃহে এই সার্বভৌম আসিলেন, নিজ গৃহে নিয়ে আসিলেন। আবার নানাবিধ উপায়ে কি করলেন? বেলা 3 প্রহর অতিক্রম হয়ে গেল, প্রভু মূর্ছিত আর ভঙ্গ হয় নাই। 3 প্রহর বেলা 3 প্রহর চলে যাওয়া যে মূর্ছিত যে ভঙ্গ করা হইলেন। 3 প্রহর পরে আমাদের এই গৌরহরি মূর্ছিত ভঙ্গ হইলেন। আর 3 প্রহর পর্যন্ত মূর্ছিত ছিলেন। তারপরে বলেছেন যে কৃষ্ণাষ্টমীর গোস্বামী নিত্যানন্দ জগদানন্দ দামোদর মুকুন্দ পাছে আসি মিলি সবে পাইল আনন্দ। অর্থাৎ সকল ভক্ত বৃন্দ আমাদের গৌরহরির লীলারস আস্বাদন করতে সক্ষম। কেমন? ভক্তগণেরা সকলেই চায় প্রভুর যত লীলা হয় না কেন আমাদের আনন্দ। যে এই যে কথা বললেন লীলা রসের কথা, খুব সুন্দর
সুন্দর করে বলেছেন। শ্রী নিত্যানন্দ, শ্রী জগদানন্দ পণ্ডিত, শ্রী দামোদর পণ্ডিত, শ্রী মুকুন্দ, ইহারা প্রভুর সঙ্গে সব সময় লীলাচলে থাকতেন। আর যে ভূতেশ্বর পথে বারগি নদীর তীরে শ্রী নিত্যানন্দ যখন প্রভুর দণ্ড ব্যঙ্গে দিলেন কিংবা ব্যঙ্গ করিলেন, তখন পুরীর নিকটবর্তী যে 18 নালা আসিয়া প্রভু যখন ইহা জানিলেন, তখন প্রভু ক্রোধ হইয়া একাকী আগে চলিয়া আসিলেন। তাহারা পরে আসিয়া সার্বভৌমের গৃহে প্রভুর সহিত মিলন করেন। যে এই যে 4 জন ছিলেন সেবক, যখন যে বলেছেন কি ভুবনেশ্বর, ভুল বলেছে আগে, ভুবনেশ্বর যখন গেলেন তখন এক নদী আছে বারগি নদীর তীরে আমাদের গরুড়ির দণ্ড ভেঙে দিয়েছিলেন। মহাপ্রভু জানে না। যখন পুরীর কাছাকাছি চলে গেলেন 18 নালায় যাওয়ার পর আমাদের গরুড়ি বুঝতে পারলেন, জানতে পারলেন পিছে নিত্যানন্দ হাতে দণ্ড নেই। যখন দেখছে দণ্ড নেই, রাগে ক্রোধে একা একাই চলে গেলেন জগন্নাথকে দর্শন করতে। যখন একা একাই চলে গেলেন, পিছে দৌড়ে ওরা আর কুলাতে পারলেন না। শুনলেন যে কি গরুড়ি আছে সার্বভৌমের গৃহে। এই সার্বভৌমের গৃহে গিয়ে 4 জন একত্র হয়ে মিলিত হলেন। আবার তবে তো সার্বভৌমের প্রভুর প্রসাদ করিল, আপন ঈশ্বর মূর্তি তার দেখাইল। সার্বভৌমকে কি করছেন? কৃপা করছেন। কে? আমাদের গৌরী। কেমন ভাবে? যখন সার্বভৌম নিয়ে গেলেন, সেবা যত্ন করলেন, 3 প্রহর অতীত হয়ে গেলেন, প্রভুর চেতনই আসছে না। 3 প্রহর পরে প্রভুর চেতন আসছেন সেবা করতে করতে। প্রভু দেখলেন আমি তো আছি সার্বভৌম, তাহলে সার্বভৌমকে আমি তো কৃপা করি। এইরূপ ভাবে কি করছেন? সার্বভৌমকে কৃপা করলেন। কেমন ভাবে? বলছেন দেখো, যে ঐশ্বর্য আত্মক বলছে না, ঈশ্বর মূর্তি তা হচ্ছে চতুর্ভুজ মূর্তি আমাদের গৌরী সার্বভৌমকে দর্শন করালেন। পাছে শ্যাম বংশী মুখ স্বর্গীয় স্বরূপ। পাছে দেখছেন কি যে বংশী স্বরূপ বলছেন, পাছে শ্যাম বংশী মুখ দিয়ে, শ্যাম বর্ণ বংশী ধারী চতুর্ভুজ দেখালেন। তারপরে আবার বলছে বংশী যেহেতু আছে, তাহলে এটা কি হলো? ষড়ভুজ আমাদের যে গৌরী সার্বভৌমকে দেখালেন, তাকে বলে ষড়ভুজ। এইভাবে ভক্তদেরকে অনন্ত অপার করুণা যে গৌরী কৃপা করে থাকেন। তবে তো কহিল প্রভু দক্ষিণ বদন, কুর্মক্ষেত্রে কহিল
বাসুদেব বিমোচন জিও রং নিঃসিংহে কহিল নিঃসিংহ স্তমন হতপতি গ্রামে গ্রামে নাম প্রবর্তন। অর্থাৎ বলছেন তবে করল প্রভু দক্ষিণ গ্রামে সার্বভৌমকে কৃপা করে জানছেন কি সার্বভৌমকে কৃপা করলে ভালো হবে খারাপ হবে না। অশেষ অপার করুণা সিন্ধু দীনবন্ধু আমাদের অতীত পালন শ্রী হয়ে যে সার্বভৌমকে কৃপা করলেন, কৃপা করে যে দক্ষিণ ভারতে অর্থাৎ দক্ষিণ ভারত দিকে কিংবা দক্ষিণ ভারত উদ্দেশ্যে গমন করিলেন। কুর্মক্ষেত্র মাদ্রাজ, এখানে কুর্মক্ষেত্র বলছেন মাদ্রাজ প্রেসিডেন্সির উত্তর সীমান্ত গঞ্জাম জেলার অন্তর্গত চিকাগোণ হইতে 8 মাইল পূর্বে সমুদ্র তীরে অবস্থিত এই স্থানে শ্রী বিষ্ণুর কুর্ম অবতার মূর্তি বিরাজিত আছেন। যে মাদ্রাজ যে উত্তর দিকে গঞ্জাম জেলা অন্তর্গত, মাদ্রাজের উত্তরে গঞ্জাম জেলার অন্তর্গত যে চিকাগোণ হইতে 18 মাইল মানে 8 মাইল পূর্বে সমুদ্র তীরে অবস্থিত, 8 মাইল পূর্বে সমুদ্র তীরে অবস্থিত সেখানে কি আছেন যে কুর্ম অবতার মূর্তি ভগবান বিষ্ণু সেখানে কুর্ম অবতার হলেন। এই ভগবান বিষ্ণু কুর্ম অবতার কে দর্শন করলেন আর প্রভু কুর্মক্ষেত্র যেখানে ভগবান কুর্ম অবতার হলেন সেই জায়গার নাম হচ্ছে কি কুর্মক্ষেত্র। আর বিজয়নগর ইহা সীমাচলে যে আগমন করেন, সীমাচল একটি পার্বতীয় প্রদেশ মানে পার্বতীয় প্রদেশ। এই পার্বতী প্রায় 550 গজ উঁচু। ইয়ার উপরে শ্রী নৃসিংহদেবের মূর্তি আছে। যে কুর্ম অবতার বিষ্ণু ভগবানকে উত্তর না দক্ষিণ ভারতে যে ভগবানকে আমাদের গৌরী দর্শন করলেন, তারপর পাহাড়ে যেন পাহাড় মনে হয় 500 গজ উঁচু, তাহলে উঁচু যে পাহাড় হবে সেই পাহাড়ের মাঝে কি আছে নৃসিংহ দেবের মূর্তি। আমাদের গৌরী সেই নৃসিংহ দেবের যে বিগ্রহকে দর্শন করলেন, এই বিগ্রহকে জিও নৃসিংহ বলে। যে নৃসিংহ নাম হচ্ছে কি বলছেন জিও নৃসিংহ দেব এই বিগ্রহের নাম। দক্ষিণ ভারতে গিয়ে আমাদের গৌরী নৃসিংহ ভগবানকে দর্শন করলেন, কুর্ম ভগবানকে দর্শন করলেন। আবার বাসুদেব যে বিমোচন অর্থাৎ এখানে বলেছেন কুর্মক্ষেত্রে কহিল বাসুদেব বিমোচন, বলেছেন বাসুদেব নামক যে
দরিদ্রেরও উদ্ধার। এই যে বিমোচন বাসুদেব নামের যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের সঙ্গে আমাদের শ্রী গৌরহরি দর্শন করলেন, মিলন হলেন। সেই বাসুদেবকেও আমাদের গৌরহরি উদ্ধার করলেন। বিস্তারিতভাবে আমরা জানব আগে মধ্যলীলা সপ্তম পরিচ্ছেদ। গোদাবরী তীরে বলে বৃন্দাবন ভ্রমণ, রামানন্দ রায় শোনে তাহাকি মিলন। অর্থাৎ গোদাবরী তীরে বনে বৃন্দাবন ভ্রমণ। গোদাবরী নদীর তীরবর্তী বন দেখিয়া আমাদের গৌরহরি মনে হয়ে গেল, না, যে বন দর্শন করলাম সেই বন হচ্ছে বৃন্দাবন। কি করলেন? গোদাবরী তীরে বন দর্শন করে বৃন্দাবনের কথা মনে হলেন। সেই বৃন্দাবন মনে করে এই বনে ভ্রমণ করতে শুরু করলেন। শ্রী রাধা ভাবে সর্বদা বৃন্দাবনের স্মৃতি মনে জাগ্রত থাকিত বলিয়াই এই রূপ হইত। বৃন্দাবনের কথা যখন মনে হয়েছে, রাধা ভাবে ভাবিত হয়ে আমাদের গোবিন্দকে স্মরণ করতে শুরু করিলেন। এখানে গিয়ে আবার বলছেন যে রামানন্দ রায় শোনে তাহাকি মিলন। যে রামানন্দ রায় এর আমাদের গৌরহরি যে পার্শ্বদ, যে এই পার্শ্বদের সঙ্গে গিয়ে আমাদের গৌরহরি মিলন হলেন রায় রামানন্দের সঙ্গে। ত্রিমল্ল ত্রিপদে স্থান করিল দর্শন, সর্বত্র করিল কৃষ্ণ নাম প্রচারণ। তবে তো আসন্দিগণে করিল দলন, অহবল নৃসিংহাদি করিল দর্শন। শ্রী রঙ্গক্ষেত্র আইলা কামিল তীর, শ্রী রঙ্গ দেখিয়া প্রেম হইলা অস্থির। অর্থাৎ যে এখানে বলতে যাচ্ছে, এই ত্রিপদে বলছে ত্রিমল্ল ত্রিপদী স্থান কইল দর্শন। বর্তমান আর কত জেলার অন্তর্গত স্থান বিশেষ এখানে শ্রী রামচন্দ্রের বিগ্রহ আছে। কি আছে? রামচন্দ্র ত্রিপদী, ত্রিপদীকে দর্শন করলেন। আমাদের গৌরহরি দর্শন করলেন ত্রিপদী। রামচন্দ্র মূর্তি আছেন, রামচন্দ্রকে দর্শন করলেন ত্রিপদী হইতে 6 মাইল পূর্বে শেষাচল নামক যে পর্বতের উপর বালাজি মূর্তি বিরাজমান। এখানে কি আছে? যে রামচন্দ্রকে দর্শন করার পর বালাজিকে দর্শন করলেন। এই শেষাচল ত্রিমল্ল, এই শেষাচল কি? ত্রিমল্ল। এই ত্রিমল্ল হচ্ছে কি? বালাজি। আবার অহবল নৃসিংহ, অহবল নামক এক নৃসিংহ ছিলেন বিগ্রহ। সেই নৃসিংহ ভগবানকেও আমাদের গৌরহরি দর্শন করলেন। শ্রী
অর্থাৎ বর্তমান শ্রীরঙ্গপত্তন এই স্থানে শ্রী রঙ্গনাথ নামক যে বিষ্ণু মূর্তি আছে সেই রঙ্গনাথকেও আমাদের গৌরী দর্শন করলেন। কোথায়? দক্ষিণ ভারতে। ইহা রামানুজীয় বৈষ্ণব দিগেরও প্রসিদ্ধ তীর্থস্থান। রামানুজী যারা আছেন ওনাদের একদম প্রসিদ্ধ স্থান এই তীর্থ। কাবেরী তীরে অর্থাৎ কাবেরী নদীর তীরে আমাদের গৌরী গেলেন। কাবেরী নদীর তীরে যে রঙ্গনাথকে রঙ্গনাথকে দর্শন করে কাবেরী তীরে গেলেন। সেই রঙ্গ দেখিয়া প্রেম হইল অস্থি। রঙ্গনাথকে দেখে কি হলেন? প্রেমেতে বিমূঢ় হয়ে গেলেন। কে? আমাদের শ্রী গৌরহরি। আমরা যে আজ জানলাম যে আমাদের গৌরহরি লীলাচল থেকে লীলাচলের সার্বভৌমকে এই সর্বর দর্শন করালেন, সার্বভৌমকে কৃপা করলেন। আর দক্ষিণ ভারতে গিয়ে নানান বিগ্রহ, নানান যে মূর্তি দর্শন করে লাস্টে রঙ্গনাথ মন্দির দর্শন করে উনি বিমোচন পেলেন, মূর্ছিত হয়ে গেলেন। আর আমরা এখানে এই শ্রী শ্রী চৈতন্য চতুর্থী কথা বিশ্রাম। আগামী দিন গুরু কৃপা হলে উনি অবশ্যই গৌরীর কথা আমরা যে গৌরলীলা আস্বাদন করতে পারব। আর এখানে বিশ্রাম রইল। জয় জয় শ্রী রাম।